প্রথমে আমি আপনাদের মনসুনের অ্যাডভান্স নিয়ে বলি। সাউথ ওয়েস্ট মনসুন আরো অগ্রসর করেছে দক্ষিণ বে অফ বেঙ্গলে, এবং আন্দামান আইল্যান্ডের যেটুকু বাকি ছিল সেটুকুতেও অগ্রসর করে গেছে। আন্দামান সি এর যেটুকু পোর্শন বাকি ছিল ওখানেও অগ্রসর করে গেছে, এবং ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলেরও কিছু পার্টে অগ্রসর করে গেছে। এবং তার সাথে সাথে কন্ডিশনগুলো ফেভারেবল আছে সাউথ ওয়েস্ট মনসুনের ফার্দার প্রোগ্রেসের জন্য ওভার সাম মোর পার্টস অফ সেন্ট্রাল বে অফ বেঙ্গল এবং নর্থ ইস্ট বে অফ বেঙ্গলেরও কিছু অংশ আগামী 3-4 দিন, মানে আগামী 3-4 দিনে সাউথ ওয়েস্ট মনসুন আরো কিছুটা প্রোগ্রেস করতে পারে এইসব এলাকাতে আর কি। যে একটা হচ্ছে আপনার সেন্ট্রাল বে অফ বেঙ্গলের কিছু অংশ, আরো কিছু অংশ, এবং নর্থ ইস্ট বে অফ বেঙ্গলের কিছু অংশ। আর আরেকটা সিনপটিক সিচুয়েশন আছে, সেটা হচ্ছে সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত বিরাজ করছে 1.5 কিলোমিটার থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত। কিন্তু মাটিতে কিচ্ছু নেই, সব আপার এয়ারে আছে। ঠিক আছে। আর এবার আসা যাক আপনার প্রশ্ন যে রোজগার ওয়েদার কিরকম থাকবে। সেটা হচ্ছে যে মোটামুটি এই সপ্তাহে প্রতিদিনই আমরা কিন্তু বৃষ্টি পাবো। হ্যাঁ, বৃষ্টি পাবো। বৃষ্টির তীব্রতা, বৃষ্টির আপনার ব্যাপ্তি যেটাকে বলা হয় স্পেশিয়াল ব্যাপ্তি, সেটা হয়তো বিভিন্ন দিন বিভিন্ন জেলায় বিভিন্ন রকম হতে পারে, তবে আমরা কিন্তু বৃষ্টিটা পাবো। ইন ডিটেলস হচ্ছে এরকম। হচ্ছে যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আমরা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আজকে। অর্থাৎ বেশিরভাগ জায়গায় আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আহ, বেশিরভাগ জেলাতে, এক্সেপ্ট ব্যতিক্রম হচ্ছে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, হাওড়া এবং কলকাতা। এই জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল নেই, এই জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল আছে। অর্থাৎ এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ জেলাগুলির আইদার বেশিরভাগ জায়গাতে অথবা অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে বেশিরভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরের 5টি জেলা: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। এটা গেল আজকে। আগামীকাল উত্তরবঙ্গের সব জেলাতে বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, দ্যাট ইজ ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আর দক্ষিণবঙ্গেরও বেশ কিছু জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ জেলাগুলির অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সেই জেলাগুলি হলো 2টি বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনা। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি, যার মধ্যে কলকাতাও ইনক্লুডেড আছে, ওই জেলাগুলির কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয় দিন 19 তারিখে আহ, উত্তরবঙ্গের চিত্রটি মোটামুটি একই রকম। অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। একদম উত্তরের যে 5টা জেলা, ওই জেলাগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ জেলাগুলির বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং বাকি জেলাগুলির অনেক জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের কেবলমাত্র পশ্চিমের কয়েকটি জেলা, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলির অনেক জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি ইনক্লুডিং কলকাতা জেলাগুলিতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 19 তারিখে 20 তারিখে উত্তরবঙ্গের পিকচার সেম অ্যাজ 19 তারিখ, তবে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 21 তারিখেও একই চিত্র, অ্যাজ আপনার 20 তারিখের মতোই চিত্র। আর 22 তারিখে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ সেগুলি হলো পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম। এই জেলাগুলির অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের
কেবলমাত্র উত্তরের যে 5টা জেলা আছে সেই জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ এই জেলাগুলির অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, অর্থাৎ স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। সপ্তম দিন 23 তারিখে আহ, পশ্চিমবঙ্গের মোটামুটি সব জেলাতেই স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে, এক্সেপ্ট উত্তরবঙ্গের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। এই জেলাগুলিতে কিন্তু জেলাগুলির অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবারে আসা যাক ওয়ার্নিং এ। আজকে উত্তরবঙ্গের যে উত্তরের 5টা জেলা আছে ওই প্রত্যেকটা জেলাতেই কিন্তু ভারী বর্ষণের হওয়ার সম্ভাবনা আছে, এক দু জায়গাতে বিক্ষিপ্তভাবে, এবং তার সাথে সাথে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং গাস্টি উইন্ড স্পিড 40 থেকে 50 কিলোমিটার/আওয়ার, এবং অ্যাকর্ডিংলি জেলাগুলিতে আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া রয়েছে। আর উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এবং মালদা এই দুই জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া আছে, কারণ এই দুই জেলাতে থান্ডারস্টর্ম উইথ লাইটিং এবং তার সাথে গাস্টি উইন্ড উইথ স্পিড 40 থেকে 50 কিলোমিটার/ঘন্টায় হওয়ার যথেষ্ট বেশি সম্ভাবনা আছে, এবং দক্ষিণ দিনাজপুরেও কিন্তু থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার/ঘন্টায় এবং কিছু জেলাতে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টাতে হওয়ারও সম্ভাবনা আছে। 50